বাংলাদেশের মানুষের মধ্যে কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক না, এটার জন্য কিন্তু একটা দুর্দান্ত পরীক্ষা, যেটাকে আমি বলি লিটমাস টেস্ট, এরকম আছে। আপনারা যারা সায়েন্স নিয়ে এই 9-10-এ পড়াশুনো করছেন বা ইন্টারমিডিয়েটে পড়াশুনো করছেন, আপনারা জানেন যে লিটমাস টেস্টটা কী। কেমিস্ট্রির একটা পরীক্ষা, তাই না? যে সে লিটমাস টেস্ট দিয়ে কোনো তরল, সেটা অ্যাসিডিক অথবা ক্ষারীয় কিনা, অ্যালকালাইন কিনা, এটা পরীক্ষা করা হয়। তো বাংলাদেশেও কিন্তু আপনি একজন দেশপ্রেমিক নাগরিক কিনা সেটার একটা লিটমাস টেস্ট আছে। এবং সেই টেস্টটা কী? সেই টেস্টটা হলো আপনি কী পরিমাণ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারেন, কী পরিমাণ ভারতকে আপনি ঘৃণা বিদ্বেষ করতে পারেন, এবং সেটা প্রচার করতে হবে। খালি ভিতরে রেখে দিলে হবে না। আপনি ভারতকে হয়তো প্রচণ্ড ঘৃণা করেন, ধর্মীয় কারণে। ভারতের লোকজনরা হলো হিন্দু, মানে মুর্শেক, অ্যাজ পার ইসলাম, রাইট? ঘৃণাটা তো ওই কারণে আসে, অন্য কোনো কারণ তো না। যদিও অবশ্য প্রলেপ দেওয়া হয় রাজনৈতিক কারণ, অর্থাৎ ভারত নাকি বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করে, এই কারণে। তো এই যদি এটাই হয়, যদিও আমরা দেখছি আসলে আধিপত্যটা তো কিছুই না, কিন্তু তারপরেও আমরা যদি ধরে নেই যুক্তি এবং তর্কের খাতিরে যে ভারত তার আধিপত্যবাদের কারণে বাংলাদেশের মানুষ কর্তৃক ঘৃণিত, তাহলে তো বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে বেশি ঘৃণিত হবে আমেরিকা, তাই না? কারণ মোহাম্মদ ইউনূস তো একেবারে লিখিত পড়িত বাংলাদেশকে রীতিমতো আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে গেছে। এখন বাংলাদেশ ইজ নাথিং বাট এ কলোনি টু দ্য ইউএসএ, রাইট? অ্যান্ড দ্যাটস হোয়াই মাস পিপল শুড হেট ইউএসএ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এটাই তো। তো যাই হোক, এখন সেই লিটমাস টেস্ট আছে একটা, যে টেস্টে আপনি উত্তরিত হতে পারেন হোয়েদার ইউ আর এ প্যাট্রিয়ট অর নট ফর বাংলাদেশ। তো এই লিটমাস টেস্টে কিন্তু এখানে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, মাহমুদুর রহমান, আমার কাছে তাকে চ্যাম্পিয়ন মনে হয়। হি মাস্ট বি দ্য চ্যাম্পিয়ন ফর বিং এ প্যাট্রিয়ট অফ বাংলাদেশ। এবং সেই হেতু তার কিছু নিদান আছে। এখানে বলছেও যে ভারতের সাথে বাংলাদেশকে যুদ্ধ করতে হবে না। মানে সাম্প্রতিককালে তো ওই যে বাংলাদেশ থেকে ভারতের এগেনস্টে যুদ্ধ করবে, গাজওয়াতুল হিন্দ করবে, 50 লক্ষ সৈনিক রেডি আছে, তাই না? 7 সিস্টার্স দখল করবে, শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেক দখল করবে। ভারতের তরফ থেকে কিন্তু কখনোই বলে নাই যে বাংলাদেশের অমুক জায়গা দখল করবে, তমুক জায়গা দখল করবে, না। আমরা কিন্তু এটা শুনি নাই। আমরা কিন্তু একপাক্ষিক এটাই শুনে গেছি যে বাংলাদেশের মানুষ ভারতের অমুক দখল করবে, সমুক দখল করবে, এগুলা। এবং যারা নাকি এই কথাগুলো বেশি বেশি করে বলছে, দে আর দ্য চ্যাম্পিয়নস অফ বিং প্যাট্রিয়টস। দে আর দ্য চ্যাম্পিয়ন প্যাট্রিয়টস। এবং তার মধ্যে অবশ্যই মাহমুদুর রহমানকে রাখতে হবে। তো এখন যুদ্ধ ছাড়াই কীভাবে ভারতকে সাইজ করে দেওয়া যায়, একটা কঠিন শিক্ষা দেওয়া যায়, তার কয়েকটা নিদান এই মাহমুদুর রহমান কিন্তু পেশ করছে। সেইগুলা কি? এখানে মাহমুদুর রহমান বলছে যে 3টি কাজ করলে ভারত আব্বা ডাকবে, রাইট? হ্যাঁ, আব্বা তো ডাকাতেই হবে, ভারতের বহুতবার বাড়ছে, অর্থাৎ তারা যেন বাংলাদেশকে আব্বা ডাকে, সেই কাজগুলো তো করতেই হবে। তো 1 নম্বরে মাহমুদুর রহমান বলছে ভারতীয় সকল কর্মকর্তা কর্মচারীদের বিদায়। এটা তো বুঝলাম না, সকল কর্মকর্তা কর্মচারীদের বিদায় মানে কি? বাংলাদেশে ভারতের অনেক লোকজন চাকরি বাকরি করে, তাদেরকে বিদায়? তো আসিফ নজরুল তো বলছিল যে 26 লক্ষ নাকি ভারতীয় বাংলাদেশে চাকরি করে, আর বাংলাদেশের পোলাপান কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে রাস্তাঘাটে ফ্যাফা করে ঘুরে বেড়ায়। তো তারা তো 1.5 বছর ধরে ক্ষমতায় ছিল, এবং তখন মাহমুদুর রহমানও তো খুব সোচ্চার ছিল তাদের পক্ষে এবং প্রভাবশালী ব্যক্তি ছিল। তো ভাই মাহমুদুর রহমান, আপনি তখন কী করছিলেন? তখন তো ভারতের কোনো লোকদেরকে তো আপনি তাড়াতে পারেননি, আপনারা তাড়াতে পারেননি। একটা লোককেও তো ধরে পাশায় লাথি দিয়ে ওই ভারতের বর্ডারে ওখানে তো আপনারা পুশব্যাক করতে পারেননি। তো এই সমস্ত কথাবার্তা তাহলে কী কারণে বলছেন? আপনাদের সুযোগ ছিল, শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করে নাই, এই জন্যে আমরা আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছি। ভালো, এরপর তো আপনারাই ক্ষমতায় ছিলেন, তো আপনারা তো একজনকেও বাইর করতে পারেনি। এরপরে ওই একই ন্যারেটিভ, একই বক্তব্য এই যে তোতা পাখির মতো দিয়ে যান, আর বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে কী কারণে?
এই যে বাংলাদেশের তৌহিদি জনতা, আপনাদের বলি, আপনারা তো শুনছেন যে ভারতের বহু লোক নাকি বাংলাদেশে চাকরি করে, আসিফ নজরুল বলছিল, রাইট? তো তাই যদি হয়ে থাকে, তারা তো ক্ষমতায় ছিল, তারা তো একজনকে বের করতে পারে নাই। এবং এরপরেও যদি ওই একই মানে বক্তব্য তোতা পাখির মতো এখনও বলা শুরু করে, তাহলে ভাই এরা দেশের বন্ধু নাকি শত্রু বলেন তো? 2 নম্বর হচ্ছে ভারত থেকে সকল পণ্য আমদানি বন্ধ করতে হবে। হ্যাঁ, তা তো বটেই। ভারত তো বাংলাদেশকে সাধাসাধি করে না রে ভাই, যে আমার এই পণ্য না, অমুক পণ্য না, তমুক পণ্য না। আরে বাংলাদেশ তার নিজের প্রয়োজনে ভারত থেকে পণ্য আনে। কেন? ওই পণ্য অন্য দেশে পাওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। তো ভারত থেকে আনে কেন? কারণ ভারত হচ্ছে প্রতিবেশী দেশ, 2 দিনের নোটিশে যে কোনো পণ্য ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা যায়, রাইট? এবং দামেও কম পড়ে। তা ব্যবসায়ী যারা, তারা তো ওইটাই দেখে যে কম পয়সায় কোথায় পাওয়া যায়, কত দ্রুত আনা যায়, তাতে লাভ বেশি হয় কী করে। মানে মাহমুদুর রহমান এটা আসলে কী বলতে চাচ্ছে? আর বাংলাদেশ কি ভারত থেকে সবচাইতে বেশি পণ্য আনে নাকি? না, বাংলাদেশ তো সবচাইতে বেশি পণ্য আনে চায়না। আর এই চায়না তো মুসলমানদেরকে অত্যাচার নির্যাতনের জন্য বিখ্যাত, তাই না? তাদের দেশে ওই উইঘুর মুসলিমদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের কমিউনিস্ট বানাচ্ছে, আর তাদের সেখানে মসজিদগুলো ভেঙে সেগুলোকে টয়লেট বানাচ্ছে, তাই না? তো এই ব্যাপারে মাহমুদুর রহমানের কোনো বক্তব্য নেই। আর বাংলাদেশ ভারত থেকে কী পণ্য আনে? একেবারে ইসেনশিয়াল পণ্য, জীবন রক্ষাকারী পণ্য, তাই না? চাল, তারপরে আর কি আনে? চাউল আনে, তারপরে মশলা আনে, তারপরে পেঁয়াজ আনে, রসুন আনে, ডাল আনে, এইসবই তো আনে। এছাড়া বাংলাদেশের যত গাড়ি আছে এগুলো তো টাটা, তারপর অশোক লেল্যান্ড, এই কোম্পানিগুলোর, মাহিন্দ্রা ফাহিন্দ্রা, কত কী, তো এগুলোর পার্টসপাতি আনে। তো হ্যাঁ, এগুলো বন্ধ করে দিলে অসুবিধা কী? তাতে ভারত মরে যাবে নাকি? আর মরে গেলেও আমাদের দেখার তো দরকার নেই। তো এই যে মাহমুদুর রহমান, ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি তো খুবই প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তো তখন আপনারা কেন বন্ধ করেন নাই? আবার এই যে 2 দিন আগে যখন তেলের বিশাল সংকট হলো, তখন আপনারা আবার ওই ভারতের কাছে গিয়ে ধর্ণা দিয়ে বললেন যে আমাদেরকে ডিজেল দাও, পেট্রোল দাও। মানে বিষয়টা কি? আপনারা একটা দেশকে ভয়ঙ্কর ঘৃণা করবেন, আবার বিপদে পড়ে তাদের কাছে গিয়ে ধর্ণা ধরবেন। আপনাদের লাজ, লজ্জা, শরম, আত্মসম্মান কোনো কিছু আছে? তারপরে 3 নম্বরে বলছে যে ভারতে চিকিৎসা নেওয়া বন্ধ করতে হবে। একেবারে ঘাড়ি কথা। ভারত কি আপনাদেরকে বলছে যে আমাদের এখানে চিকিৎসা করার জন্য আসো? আপনারাও তো ভাই ভারতে যান। ভারত তো বলে না বাংলাদেশের লোকজনদেরকে যে আমাদের দেশে আসরে তোমরা যদি চিকিৎসা করতে না আসো, আমাদের ডাক্তাররা চাকরি বাকরি হারিয়ে রাস্তায় ভিক্ষা করে বেড়াবে। না, এই ধরনের কিছু তো বলে না। বাংলাদেশে যে ডাক্তারগুলো আছে তারা তো ডাক্তার বলা যায় না, তাদেরকে অনেকটা কসাইয়ের মতো লাগে। এরা তো এদেরকে দেখতে লাগে হুজুরের মতো। এরা মেডিকেল কলেজে ভর্তি হয় ডাক্তার হিসেবে, মানে ডাক্তার হবে বলে, কিন্তু বের হয় হুজুর হয়ে। এর ফলে চিকিৎসা তো লবড় অঙ্কা। তো বাংলাদেশের মমিন মুসলমানরা কি মানে ভারতের প্রতি প্রেমে গদগদ হয়ে কি ভারতে চিকিৎসার জন্য যায় নাকি? বাংলাদেশের চিকিৎসকদের দ্বারা প্রতারিত হয়ে, ভুক্তভোগী হয়ে তারপরে না ভারতে যায়, এমনি তো যায় না, অর্থাৎ ঠেকায় পড়ে যায়। ভারত তো এসে বলে না যে আমাদের দেশে আসরে কি বলে। তো মানে খামোখা এই যে একটা প্রতিবেশী দেশ, এটা বাংলাদেশের মতো একটা ছোটোখাটো দেশ যদি হতো, তাহলেও এ সমস্ত কথা বলে বাংলাদেশের মানুষদেরকে উত্তেজিত করা যেত। যেখানে ভারতের অবস্থান এবং বাংলাদেশের অবস্থান, মানে ভৌগোলিক যে অবস্থান, ভারত যদি ইচ্ছে করে বাংলাদেশকে টুটি চেপে মেরে ফেলতে পারে, সেখানে কারণ ছাড়া খামোখা তাদের বিরুদ্ধে কথাবার্তা বলে মানে এটা তো প্রয়োজন নেই। আমি ভারতকে অপছন্দ করি বা ঘৃণা করি, শোকে এটা আমি মনে মনে রাখি এবং আমার কাজ দিয়ে সেগুলো প্রমাণ করি যে তোমাদেরকে আমরা পছন্দ করি না, শোকে ফাইন। কিন্তু ভাই সারাক্ষণ আপনি এই সোশ্যাল মিডিয়াতে এসে বা বিভিন্ন মিডিয়াতে এসে যদি তাদের এগেনস্টে সারাক্ষণ আপনি ঘৃণা বিদ্বেষ ছড়াতে থাকেন, তাহলে ওয়ান্স আপন এট এ টাইম দে উইল বি ইনটলারেন্ট টুয়ার্ডস ইউ, রাইট? অ্যান্ড দে উইল টেক সাম স্টেপস এগেনস্ট ইউ টু গিভ ইউ এ গুড লেসন। সেটাই তো, সহ্যের তো একটা সীমা আছে, ধৈর্যেরও তো একটা সীমা আছে।
সীমা অতিক্রম করলে তারা তো বাংলাদেশের মানুষদেরকে একটা কঠিন শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। আর নিলে তখন বাংলাদেশকে সাহায্য করার জন্য কি পাকিস্তান এগিয়ে আসবে, চায়না এগিয়ে আসবে, আমেরিকা এগিয়ে আসবে? না, কেউ এগিয়ে আসবে না। এটা তো বাস্তবে আমরা দেখি না, বাস্তবে কিন্তু আমরা দেখি নাকি। তো যাই হোক, এই সমস্ত কথা বললাম মনের কেঁদে। অকারণে শত্রু বাড়ানো এবং অকারণে শত্রু যে নাকি বাড়ায় সেই হলো বাংলাদেশে কঠিন দেশপ্রেমিক, বুঝছেন? তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।